হ্যালো গাইস, আমি আজকে মেরিতে আসছি একটা কাজের জন্য। তো আমি এখন মেরির ভিতরে ঢুকবো। আমার একটা খুব জরুরি দরকার মেরিতে, কারণ আমার আগের জায়গা ছিল এখানে। আমি আগে এখানে 7 বছর থেকে গেছি। এই ক্লিশিটা অনেক সুন্দর। আপনাদেরকে আমি ঘুরে ঘুরে এই জায়গাটা দেখাবো। অনেক পরিষ্কার জায়গা। আর ক্লিশির মতো জায়গা মানে খুবই কম পাওয়া যায়। আর শহর তো শহরই, ঠিক আছে। তো এটা তো মানে প্যারিসের ভিতরে পড়ে না। তো যাই হোক গাইস, আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরায় ঘুরে ঘুরে সবকিছু দেখাবো। ওকে। কত সুন্দর দৃশ্য, দেখলে কত ভালো লাগে। চারপাশটা কত সুন্দর, দেখুন সব জায়গায় কলা গাছ লাগানো আছে। মানুষজন সব বসে। তো গাইস, আমি এখন ডান পাশ দিয়ে ঢুকবো। তো ডান পাশে দেখুন যে কত সুন্দর করে কলা গাছ লাগানো আছে। আবার এখানে দেখুন যে একটা পানির রয়েছে, ঝর্ণা। তো এই ঝর্ণাটা এখানে সবসময় এরকমই হয়, শীত কি বর্ষা কি সবসময়। আবার ঝর্ণার পানিটা যে বাইরে পড়বে তার জন্য দেখুন ওই যে একটা নালা করে দিছে, ওই দিক দিয়ে চলে যাবে। তা আসলে ক্লিশিটা না দেখলে, যারা দেখছে তারা তো জানেই, কারণ আমি এই জায়গার মায়া ছাড়তে পারি না, কারণ আমি এখানে 7 বছর ছিলাম। তো আমি আজকে আসছি একটা কাজে। তো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। রূপাইশ ডেলি ব্লগ থেকে আমি রূপা বলছি। এই সবাই দেখুন যে এখানে বসে থাকে, তারপরে আপনার হলো মানে আড্ডা দেয়। সামনে দোকান আছে, রেস্টুরেন্ট আছে, ওখানে সবাই খাওয়া দাওয়া করে, আবার মেরির কাজগুলো সবাই ছাড়ে। তো দেখার মতো একটা জায়গা ক্লিশি। তো আমি এখন বাম পাশের দিকে চলে যাব, একই অবস্থা, সাথে থাকুন। দেখ কত সুন্দর দেখাচ্ছে, এখানে দুইটা সিনারি আছে, কি সুন্দর করে দেওয়া আছে, সবাই সবার মতোই করতেছে। আর এই গাছের ফুলগুলো যে কত সুন্দর, না দেখলে বুঝবেন না কত কলি ধরছে, দেখুন কি সুন্দরভাবে। আর সেন্ট আছে, সব ফুলের এখানে সেন্ট থাকে না, দেখুন যে কি সুন্দর সেন্ট। তো এ পাশেও একই অবস্থা, একই সৌন্দর্য, কারণ দুই পাশে তো দুই রকম করতে পারবে না, একই রকম করবে। তো যাই হোক, এই যে সবাই বসে বসে গল্প করতেছে। পায়রাটা দেখুন, ওর কোনো ভয় নাই। এদেশের পায়রাদের কোনো ভয় নাই, খেতে দিলে খেতে চলে আসবে, হাতের পরে চলে আসবে। তো বাংলাদেশ না, যে বাংলাদেশের মতন সব কিছু করবে ওরকম না, ঠিক আছে। তো দৌড় মারে দেখলে, এরা কিন্তু দৌড় মারে না, এরা আরো কাছের দিকে চলে আসে। এরা যে আমাদের ঐতিহ্য কলা গাছগুলো লাগিয়ে রাখছে, দেখুন কলা হোক আর না হোক, কলা গাছ তো আছে, এটাই তো বড় কথা। পানিটা কত সুন্দর লাগে, কারণ এখন একটু গরম পড়ছে তো। তো গরমের সময় আসলে পানি খুবই ভালো লাগে। এখানে দেখুন বুড়িরা এসে একটু রেস্ট নেয়, খানা দানা খায়, এদের বান্ধবীরা আছে, সবাই আছে। তারা দেখে, কেউ ফোন টিপে। কত সুন্দরভাবে রাখছে মানুষের জন্য। মানুষের জন্য এদের কত মায়া মহব্বত, দেখছেন। এটা কিন্তু গোলাপ গাছ না, তারপরও এই যে ঝরে পড়ে গেল। এখন তো ফুলগুলো সব ঝরে যায়, ঝরে যায়, কত সুন্দর ফুল। যাই হোক, আমার হলো 3টার সময় আমি ভিতরে ঢুকবো। ভিতরে ঢুকলে দেখি আমার যে কাজের জন্য আসছি, আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি কাজটা করতে পারি। আর আর কি, এই আর কি। তো মনে করেন এই দেখেন এত সুন্দর গাছ, মানে কি বলবো, গাছটা কেটে কুটে এত সুন্দর করে রাখছে, মানে বলার ভাষা নেই। যাই হোক গাইড, আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো। তো আজকের মতো বিদায় নিব। আল্লাহ হাফেজ, বাই বাই।